আচ্ছা, এখন আমরা এই যে কলামটা, এটা হচ্ছে 4টা কলাম আছে, তো এটা আমরা করব। এবং এইটার যে একটা উইথ দিয়ে দিছিলাম আমরা 300 পিক্সেল, এটা আর দেব না, এটা এখন আসবে হচ্ছে ফ্লেক্সিবল লেআউট থেকে। তো এই যে টিম সিঙ্গেল, এইটা টোটাল 4টা হবে, 1 2 3 4। ওকে, তো এই 4টা রো তৈরি হয়ে গেল। এখন এইখানে আমাদের যে টিম রো আছে এইটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব টিম সিঙ্গেলের উপরের দিকে। ওকে, এই যে টিম রো, এটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এবং এটার গ্যাপটা হবে কত পিক্সেল সেটা আমরা এখানে বলে দেব। এটার গ্যাপটা যদি আমরা এখান থেকে দেখি, এটা এবং এক্স্যাক্টলি ধরা যাচ্ছে না যদিও, হ্যাঁ এখন ঠিক আছে, এই 30 পিক্সেলের মতো গ্যাপ। তো এখানে গ্যাপ আছে মনে করেন 30 পিক্সেল, তো এটা হ্যাঁ ঠিক আছে। এখন গ্যাপ 30 পিক্সেল আমরা এখানে থেকে দিয়ে দিলাম। অ্যান্ড এই যে বিষয়টা 5টা কলাম হয়ে গেছে এখানে, হ্যাঁ এটা 5টা করা যাবে না, একটা বেশি হয়ে গেছে আমাদের, তো এটা ডিলিট করে দেই। ওকে, একটা কলাম আমরা ডিলিট করে দিলাম। এখন এই যে 4টা কলাম ঠিক আছে। তো এই যে উপর দিকে একটা স্পেস আছে কিন্তু, হ্যাঁ তো এই যে উপর থেকে একটা স্পেস আছে, সেটা আমরা ডিক্লেয়ার করে দেই। সেটা হচ্ছে টিম রো যেটা আছে সেটার উপরে মার্জিন টপ, আমরা এখান থেকে 50 পিক্সেলের মতো মার্জিন যদি দেই তাহলে নিচে নেমে আসবে। যদিও এখানে কত পিক্সেল আছে আমরা একটু ক্যালকুলেশন করি, 37, অর্থাৎ আমরা গ্যাপ দিতে পারি 40 পিক্সেলের মতো দিতে পারি। ওকে ঠিক আছে। তো এখন আমাদের এটাকে রেসপন্সিভ করতে হবে এবং ইমেজগুলো চেঞ্জ করে নিতে হবে। তো ইমেজগুলো চেঞ্জ করা খুব একটা ট্রিকি বিষয় না, কিন্তু এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে এগুলোকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমরা এটাকে রেসপন্সিভ করে ফেলি। হ্যাঁ, তো রেসপন্সিভ করে ফেলি, দেখি কোন জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। তো এটাকে দিয়ে নিই, ছোট করলে এইখানে এটার একটা উইথ কিন্তু আমরা দিতে পারি অবস্থায়, প্রথম অবস্থায় উইথ না দিলেও চলবে, যেহেতু ইমেজের সাইজটা একটু বড় সেহেতু সে প্রত্যেকটা ইমেজ কিন্তু করে নিচ্ছে আর কি। তো যদিও উইথ দেওয়াটাই বেশি প্রফেশনাল, তো আমরা এখানে উইথ দিয়ে দিই সিএলসি ক্যালকুলেশন করে, যেহেতু গ্যাপ আছে, অথবা ফ্লেক্স র্যাপ নাই তো সেহেতু আমরা উইথ 25% দিয়ে দিতে পারি। যেহেতু ফ্লেক্স র্যাপ নাই সেহেতু সে কিন্তু উইথ যত বেশি হোক না কেন সে কিন্তু নিচের দিকে আসবে না, ঠিক আছে, 25%ই থাকবে। তো এখন এইটাকে কত পিক্সেলে এসে এটা নিচে নেমে আসবে সেটা আমরা একটু ডিফাইন করি, ঠিক আছে, কত পিক্সেলে এসে আমরা এটাকে নিচে নামায় দিতে চাচ্ছি। তো এই যে 900-তে আসলে আমরা এটাকে নামায় দিতে পারি। হ্যাঁ 900-র আগেই দিতে হবে আসলে এক্স্যাক্টলি। হ্যাঁ দেখি আমরা আসলে ব্রেক পয়েন্টটা কত আছে, 900-র উপরে কোনো ব্রেক পয়েন্ট আছে কি না আমাদের। 900-র উপরে 1200 পিক্সেল আছে আমাদের ব্রেক পয়েন্ট। তো 1200 পিক্সেল, 1200-তে ঠিক আছে, 1200-তে আমাদের না দিলেও চলবে। আমরা এটাকে আর একটা ব্রেক পয়েন্ট তৈরি করি আমরা 992 অথবা 900-তে, এক্স্যাক্টলি 900-তে কেমন দেখা যায় আমরা একটু দেখি। এক্স্যাক্টলি 900-তে এরকম আসতেছে, তো এটাও চলবে, সমস্যা নেই। আমরা 900-তেই দিয়ে দিতে পারি, অথবা 992-তে আর একটা ব্রেক পয়েন্ট তৈরি করে সেখানে আমরা এটাকে করে ফেলতে পারি। তো আমরা আর একটা ব্রেক পয়েন্ট তৈরি করে ফেলি, যেহেতু 900-তে একটু কাছাকাছি চলে যায় বাটনের। তো @media ম্যাক্স উইথ 992 পিক্সেল। ওকে, তো এইটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে টিম সিঙ্গেল, হ্যাঁ, এবং টিম রো। এই যে টিম রো যেটা আছে এটা কি হবে, ফ্লেক্স তো আছে, এটা ফ্লেক্স র্যাপ হয়ে যাবে হচ্ছে র্যাপ, তাহলে সে কি করবে নিচে নেমে আসবে। এটা নিচে নেমে আসলো, এবং টিম যে সিঙ্গেলটা আছে, ওকে এইখানে টিম সিঙ্গেল যেটা আছে এটার উইথ হয়ে যাবে কত, 33% আমরা দেই। ক্যালকুলেশন করতে হবে যদিও, তো আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলি। গ্যাপের 30 পিক্সেলের মতো আর কি ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখান থেকে আপাতত একটা দিয়ে নিলাম, এবং ইন্সপেক্টে যে আমরা দেখব যে আসলে কত পিক্সেল আমাদের ক্যালকুলেশনটা করতে হচ্ছে। ওকে, এই যে টিম সিঙ্গেল, এই টিম সিঙ্গেলে আমরা এটাকে গ্যাপ বাড়ায় দিয়ে আমরা দেখি আসলে কত পিক্সেল গ্যাপ হইলে সে
এই যে 18 পিক্সেল দিতে হবে আমাদের এখানে। ওকে, তো এটাকে আমরা 18 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে কলামটা এটা কিন্তু লেফটের দিকে চলে আসছে, এটা চাইলে আমরা কিন্তু সেন্টার অ্যালাইন করতে পারি। সেটা করার জন্য আমাদের এই যে স্টাইল.css এ টিম রো যেটা আছে সেটাকে যদি আমরা বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু সে সেন্টার অ্যালাইন হয়ে থাকবে সব সময়ের জন্য। ঠিক আছে, তাহলে এই যে এরকম আসলো। এখন এটাকে আরও ছোট কত স্ক্রিনে গেলে আমাদের বাটনটার কাছাকাছি চলে আসে সেটা আমরা একটু দেখি। 700-র আশেপাশে আমরা এটাকে দেখি আমাদের ব্রেক পয়েন্ট কোন কোন জায়গায় আছে। 900, 850, 850 অথবা 700, 850-এর পর আছে হচ্ছে 630 পিক্সেল। ওকে, 630 পর্যন্ত যাওয়া যাবে না আমাদের এখানে। এই পর্যন্ত আসলে 768-তে আসলে এটা আমরা দুইটা পার্ট করে দিতে পারি। তো আমরা আরেকটা ব্রেক পয়েন্ট তৈরি করব এখানে 850-এর নিচে, সেটা হচ্ছে ওকে মিডিয়া ম্যাক্স উইথ 768 পিক্সেল, এবং এইখানে আমরা দেব হচ্ছে টিম সিঙ্গেলকে দিব উইথ হবে হলো ক্যালকুলেশন করে 50% মাইনাস আমরা আপাতত 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, 768-র নিচে আসলে এটা হয়ে যাবে। যদিও পায় নাই, কেন পায় নাই আমরা একটু দেখি। মিডিয়া ম্যাক্স উইথ CALC ক্যালকুলেশন বানানটা আমাদের একটু ভুল হয়েছে আর কি। তো ঠিক আছে, এখানে কিন্তু এই যে 3টা এরপরে 768-তে আসলে 2টা কলাম হয়ে যাচ্ছে, পারফেক্ট। এখন এটাকে কত পিক্সেল আসলে আবার সিঙ্গেল কলাম করে দেবো সেটা আমরা আবার একটু ডিক্লেয়ার করে দেবো আর কি। তো সর্বনিম্ন যেটা আছে সেটা আমাদের হচ্ছে 470 পিক্সেল, ঠিক আছে। তো 470, হ্যাঁ 470-এ আমরা এটাকে করে ফেলতে পারি। এর আগে আমরা যেটা করব সেটা হলো এইখানে কত পিক্সেল আছে 768-তে আমরা টিম রো যেটা আছে এটার গ্যাপটা কমায় দিই, গ্যাপটা আমরা এখানে 20 পিক্সেল করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে 470 পিক্সেলে আসলে যেটা হবে টিম সিঙ্গেল, এটার উইথ হয়ে যাবে 100%। তাহলে 470-এ সে একদম এক্স্যাক্টলি 100% উইথ হয়ে যাবে আর কি। ওকে, তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের টিম সেকশন আর রেসপন্সিভ সহ সব কিছু হয়ে গেল। তো এখন নেক্সট এপিসোডে আমরা দেখব যে টেস্টিমোনিয়াল সেকশনটা আসলে আমরা কিভাবে করতে পারি।